নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঝুমা সেন হাজির হয়ে গেছি আজকের টিউটোরিয়াল নিয়ে। আমার চ্যানেল সেন ঝুমা সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা একটি ভক্তিগীতি শিখব, ভজন, শ্রীরামকৃষ্ণ ভজন। গানটি খুবই সুন্দর। গানের কথা হলো, আমি জপি রামকৃষ্ণ নাম গুরু ভজিরে। গানটি শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। গানটিতে কথাও সুর দিয়েছেন শ্রীমৎ স্বামী সমুদানন্দ আচার্য, শ্রীরামকৃষ্ণ প্রেম বিহার। গানটি 3টি স্টেঞ্জেতে রয়েছে। প্রথমে স্থায়ী, তারপর পরপর 2টি অন্তরা রয়েছে একই সুরে। গানটির সঙ্গে দাদরা তাল বাজবে। আমরা জি শার্প স্কেলে গানটির স্বরলিপি দেখব। তো চলুন প্রথমে স্কেলটি দেখে নিই, জি শার্প স্কেল, তারপরে একটু করে গিয়ে স্বরলিপি দেখব। জি শার্প স্কেল, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গানটিতে কোমল রে, এটা হলো জি শার্প স্কেলে কোমল রে, কোমল নি লাগবে। তীব্র মায়ের একটু ব্যবহার রয়েছে। কোমল রে, কোমল নি, তীব্র মা, 3টি স্বরের ব্যবহার রয়েছে। বাকি সব শুদ্ধ স্বর লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথম স্ট্যাঞ্জা স্থায়ী অংশ। স্বরলিপি দেখছি। আমি জপি রে 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 ধা, আমি হবে রে রে রে, জপি রে ধা রাম, ধা সা নি ধা রাম, ধা সা নি ধা রাম কৃষ্ণ, পা মা পা, পা তীব্র মা পা, কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, মাগা নাম শুদ্ধ মা লাগবে, মাগা নাম গুরু ভজি রে, গুরু গুরু মাগা ভজি রে রে, ভজি শুদ্ধ রে কোমল রে, রে রে ভজি রে রে গা মা পা রে, গুরু ভজি রে, তারপর গুরু ভজি রে, মাগা রে রে, মাগা শুদ্ধ রে কোমল রে, আবার শুদ্ধ রে, মাগা রে রে রে। দ্বিতীয়বার গুরু ভজি রে, আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু ভজি রে, গুরু ভজি রে। তারপর এলেন চরণ তার, পাপা ধা ধা, চরণ পাপা ধা, তার ধা ধা, চরণ তার
বেমল নিয়ে ধানি ধানি ধাপা হৃদে রাখি চরণ তার হৃদে রাখি বিপদ মাঝা রে বিপদ ধাপা মাঝা মামা তীব্র মামা রে মাপা মাপা ধাপা মামা মাপা ধাপা মামা মাপা মাপা ধাপা মাঝা রে বিপদ মাঝা রে গুরু খোঁজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু খোঁজি রে গুরু খোঁজি রে চরণ তার হৃদে রাখি চরণ তার হৃদে রাখি বিপদ মাঝা রে গুরু খোঁজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম। এটুকু ছিল স্থায়ী অংশের স্বরলিপি প্রথম স্ট্রেঞ্জার। অন্তরাংশটা দ্বিতীয় স্ট্রেঞ্জারটা একটু গাইছি। সুখ দুঃখ যদি আসে লোভ মোহ পাশে বাঁধে সুখ দুঃখ যদি আসে লোভ মোহ পাশে বাঁধে ডরি আমি নাহি ওরে ডরি আমি নাহি ওরে ভোজি গুরু রে গুরু ভোজি রে আমি জপি রাম কৃষ্ণ নাম গুরু ভোজি রে গুরু ভোজি রে। তো অন্তরাংশের স্বরলিপি দেখছি। সুখ দুঃখ যদি আসে সুখ বাধা সুখ দুঃখ বাধা মাপা ধাধা নিধা সুখ দুঃখ যদি আসে লোভ মোহ ধারে রেগা লোভ ধারে রেগা মোহ
ডরি আমি নাহি ওরে, ডরি আমি নাহি ওরে, ভজি গুরু রে, গুরু ভজি রে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। তো এইটুকু ছিল দ্বিতীয় স্টেঞ্জা স্বরলিপি, অন্তরাংশ স্বরলিপি। 3 নম্বর স্টেঞ্জা, তৃতীয় স্টেঞ্জা একই সুরে রয়েছে, একই স্বরলিপিতে রয়েছে। 3 নম্বর স্টেঞ্জাটা একটু গাইছি। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাক এ সংসারে। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাক এ সংসারে। আনবো আনবো বেঁধে মনটারে গো, আনবো বেঁধে মনটারে গো, গুরুর চরণে, গুরু ভজি রে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। তো তৃতীয় স্টেঞ্জা দ্বিতীয় অন্তরাংশে স্বরলিপি দেখছি। আসক্তি থাক গুরুর নামে, আসক্তি পাধামা, পাধামা আসক্তি থাক পাপা গুরুর নামে, ধাধা নিধা, পাধামা পাপা ধাধা নিধা। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাক ধাধা রে রে রে, বিরক্তি থাক এ সংসারে। রে সা নি সা নি ধা, শুদ্ধ নি সা কোমল নিধা, নি সা নি ধা সংসারে। বিরক্তি থাক এ সংসারে, এ সংসারে। রে সা নি সা নি ধা। এই 2 লাইন রিপিট হবে। আসক্তি থাকে গুরুর নামে, স্বরলিপি একই থাকবে। বিরক্তি থাকে এ সংসারে, আনবো বেঁধে মনটারে গো, আনবো বেঁধে ধারে রে রে, সা 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 নি ধা। আনবো বেঁধে মনটারে গো, তারপর দ্বিতীয়বার হবে। আনবো বেঁধে মনটারে গো, ধারে মাগারে সানি সানি ধা। আনবো বেঁধে মনটারে গো, গুরুর চরণে, গুরুর পাধা চরণে। বাবা ধাধা নিধা পা বাবা চরণে, গুরু ভজি রে, মাগা রে 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 রে, কোমরে শুদ্ধ রে, রে রে রে, গুরু ভজি রে। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাক এ সংসারে। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাক এ সংসারে। আনবো বেঁধে মনটারে গো, আনবো বেঁধে মনটারে গো, গুরুর চরণে,
শুনছিলাম সম্পূর্ণ ভক্তিগীতিটির স্বরলিপি। খুবই সুন্দর গানটি এবং সহজই রয়েছে, তেমন কঠিন নয় স্বরলিপি। আশা রাখি আপনারা সহজেই তুলে নিতে পারবেন। যদি কোনো ধরনের অসুবিধা হয় বা কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি মনে হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি গানটি তুলতে কোনো ধরনের অসুবিধা মনে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি মনে করেন কারো কাজে আসতে পারে তাহলে আবারও বলছি, একটু প্লিজ শেয়ার করে দেবেন। আর ভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইটুকু অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।